তোমাকে স্বাগত জানাচ্ছি এইচএসসি ইংলিশ কোর্সে। আমি প্রভা আছি তোমার সাথে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা লেসন শিখবো ইংলিশ ফার্স্ট পেপারের, যেটা থেকে এইচএসসি পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশ ভালোই। এই লেসনটার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। সো আমরা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এই লেসনটা শিখবো। সো অ্যান্ড ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট হচ্ছে বেসিক্যালি অ্যাপার্থিড ছিল সাউথ আফ্রিকাতে একটা রুল, যেখানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে খুব বড় একটা বৈষম্য তৈরি করা হয়েছিল এই আইনটার মাধ্যমে, এবং তিনি এই আইনটাকে ফাইট করেছিলেন, যে কারণে তাকে অ্যাপার্থিড ফাইটার বলা হয়। টু প্রেসিডেন্ট হচ্ছে তারপর তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। সো আমরা এই লেসনটাতে শিখবো তার এই জার্নিটা সম্পর্কে, এবং মূলত একটা রিপোর্ট হয়েছিল তার উপরে, সেই রিপোর্টটাই আমরা লেসনে পড়বো। তো লেসনটা কিভাবে পড়বো? প্রথমে আমরা প্যাসেজটা ভালো করে পড়বো, প্রত্যেকটা লাইনের অর্থ সহ। তারপর তোমাদের জন্য অনুবাদটা স্লাইডে দেওয়া আছে, যেটা তুমি পরে পড়ে নিতে পারবে, এবং আমরা কিছু এমসিকিউ সলভ করব, কিছু ওপেন এন্ডেড কোয়েশ্চেন সলভ করব, আর বাকি থাকে সিনোনিম অ্যান্টোনিম। এটা আমরা রিভিশন নোটসে ইনক্লুড করে দিব, যাতে তুমি খুব ভালো করে পড়ে নিতে পারো। চলো তাহলে আমরা শুরু করি আমাদের নেলসন ম্যান্ডেলা নিয়ে পড়াটা। সো প্রথমে কি বলেছে? 15 ডিসেম্বর 2013 বা 15 ডিসেম্বর 2013 জোহান্সবার্গ রয়টার্স। সো এটা মূলত রয়টার্স এর একটা রিপোর্ট, যেখান থেকে আমাদের এই লেসনটা দেওয়া হয়েছে। সো এখানে কি বলেছে? নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. সো দেখো প্রথম সেন্টেন্সটাই বিশাল বড়, সো আমরা একটু ভেঙে ভেঙে শিখি। সো প্রথমে কি বলেছেন? নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড। সো বলেছেন যে নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করেছেন বা পথ প্রদর্শন করেছেন। তাহলে এটা কি? গাইড মানে হচ্ছে পথ প্রদর্শন করা, পথ প্রদর্শন করা। তিনি পথ প্রদর্শন করেছেন কাকে? সাউথ আফ্রিকাকে তিনি গাইড করেছেন ফ্রম দ্য শ্যাকলস। শ্যাকলস মানে হচ্ছে শেকল। হ্যাঁ, শ্যাকলস মানে কি? শেকল দিয়ে যে বাধা ছিল সাউথ আফ্রিকা, তাকে তিনি কি করছেন? ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড। সো যেটা আমি বলেছিলাম, অ্যাপার্থিড হচ্ছে একটা আইন, যে আইনের কারণে সাউথ আফ্রিকাতে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে প্রচুর বৈষম্য তৈরি করা হয়েছিল, এবং তারা তাদের হিউম্যান রাইটস থেকেই বঞ্চিত হচ্ছিল। সো এখানে শ্যাকলস অফ অ্যাপার্থিড অর্থাৎ অ্যাপার্থিডের শেকল থেকে তিনি কি করছেন? সাউথ আফ্রিকাকে পথ প্রদর্শন করেছেন কিসের দিকে? টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটার অর্থ হচ্ছে গণতন্ত্র। ডেমোক্রেসি শব্দটার অর্থ কি? গণতন্ত্র। মাল্টিরেশিয়াল মানে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের রেস, মানে বিভিন্ন বর্ণের মানুষ থাকতে পারে। মাল্টি মানে বিভিন্ন, রেস মানে বর্ণ, বিভিন্ন বর্ণের মানুষ এই ডেমোক্রেসি বা গণতন্ত্রে থাকতে পারে। সো এইটুকুর অংশের অর্থ কি? নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে অ্যাপার্থিডের শিকল থেকে মুক্ত করে একটা গণতন্ত্রের দিকে, যেখানে বিভিন্ন বর্ণের মানুষ থাকতে পারে, সেই দিকে ধাবিত করেছেন। এবং কি হিসেবে করেছেন? অ্যাজ এন আইকন। আইকন মানে হচ্ছে প্রতিনিধি, প্রতীক। হ্যাঁ, অ্যাজ এন আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে হচ্ছে পুনর্মিলন, এবং পিস মানে হচ্ছে শান্তি। তিনি শান্তি এবং পুনর্মিলনের প্রতীক হিসেবে কি করেছেন? এই যে পথ প্রদর্শন করেছেন সাউথ আফ্রিকাকে। হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এমবডি শব্দটার অর্থ হচ্ছে প্রদর্শন করা বা প্রকাশ করা। দ্য স্ট্রাগল মানে হচ্ছে সংগ্রাম, এবং জাস্টিস হচ্ছে ন্যায়। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী জুড়ে। সো এই পুরো সেন্টেন্সটার অর্থ এরকম হয় যে নেলসন ম্যান্ডেলা শান্তি এবং পুনর্মিলনের একজন প্রতীক হিসেবে পৃথিবীর মানুষের ন্যায়ের জন্য যে সংগ্রাম, সেটাকে প্রকাশ করেছেন, এবং তিনি সাউথ আফ্রিকাকে অ্যাপার্থিডের শেকল থেকে মুক্ত করে একটা মাল্টিরেশিয়াল ডেমোক্রেসির দিকে বা একটা বিভিন্ন বর্ণের গণতন্ত্রের দিকে ধাবিত করেছেন। আশা করি প্রথম সেন্টেন্সটা বুঝতে পেরেছো। তারপর কি আছে? ইমপ্রিজেন্ট। ইমপ্রিজেন্ট মানে হচ্ছে বন্দী বা জেলে বন্দী অবস্থায় ছিলেন তিনি। ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। পুরো সেন্টেন্সটা একবার পড়ি। হ্যাঁ, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. So এটা দুইটা অংশ আছে। প্রথমটা কি? Imprisoned for nearly 3 decades. তিনি কি ছিলেন?
প্রায় 3 দশক ধরে বা 30 বছর ধরে তিনি বন্দী অবস্থায় ছিলেন ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। কেন ছিলেন? তার যে সংগ্রামটা, হোয়াইট মাইনরিটি মানে কি, হোয়াইট শব্দটার অর্থ হচ্ছে এখানে শ্বেতাঙ্গ বোঝায়। হ্যাঁ, হোয়াইট মানে হচ্ছে শ্বেতাঙ্গ, শ্বেত যোগ অঙ্গ থেকে শ্বেতাঙ্গ এসেছে, তার মানে যাদের গায়ের চামড়া সাদা তাদের কথা বলা হচ্ছে। আর মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু। হ্যাঁ, মাইনরিটি মানে হচ্ছে সংখ্যালঘু, যাদের সংখ্যা কম। লঘু শব্দটা অর্থ হচ্ছে অল্প, সো যাদের সংখ্যা কম। আর রুল মানে হচ্ছে শাসন। এখন এখানে মূলত কি বোঝানো হচ্ছে যে যদিও শ্বেতাঙ্গরা সংখ্যায় কম ছিল, তারাই শাসন করছিল, কিন্তু জিনিসটা এমন হওয়ার কথা না। যারা মেজরিটি তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, যাতে করে সিদ্ধান্তটা মেজরিটিকে সার্ভ করে। যখন হোয়াইট মাইনরিটি রুল থাকে সেটা শুধু শ্বেতাঙ্গদেরকেই সার্ভ করে বা শ্বেতাঙ্গদেরই উপকারে আসে, যারা কৃষ্ণাঙ্গ তাদের উপর প্রচুর অত্যাচার হয়। সো এখানে কি বলেছেন, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা তার এই যে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে যে সংগ্রামটা করেছিলেন, সেটার কারণে তিনি 30 বছর ধরে বন্দী অবস্থায় ছিলেন। তারপরেও ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। সো এখানে দুইটা ইম্পর্টেন্ট শব্দ আছে, রিজলভ আর একটা হচ্ছে ইমানসিপেশন। সো এই দুটো অর্থই আমরা একটু লিখি। রিজলভ শব্দের অর্থ হচ্ছে সংকল্প। আমরা যখন কোনো কিছু নিয়ে প্রতিজ্ঞা করি বা সংকল্প করি সেটাই হচ্ছে রিজলভ। আর ইমানসিপেশন মানে কি? ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, এবং ইমানসিপেশনের সিমিলার ওয়ার্ডস হবে ফ্রিডম। হ্যাঁ, মুক্তি। সো দেখো কি দাঁড়াচ্ছে, যে যদিও শ্বেতাঙ্গদের, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করায় তিনি 30 বছর বন্দী অবস্থায় ছিলেন, তারপরও নেলসন ম্যান্ডেলা কখনোই তার মানুষের মুক্তির জন্য যে সংকল্প, সেই সংকল্পটা হারিয়ে ফেলেননি। তার মানে তিনি সবসময় সংগ্রামের সংকল্পে ছিলেন এবং তিনি সেটাই করেছেন। তারপর কি আছে, হি ওয়াজ ডিটারমিন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথাইড while avoiding a civil war. সিভিল ওয়ার শব্দটার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। হ্যাঁ, সিভিল ওয়ার শব্দটার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ কখন হয় জানো? যখন একটা দেশের মধ্যে, দুটো অংশের মধ্যে যুদ্ধ লেগে যায়। অর্থাৎ ধরো বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের যুদ্ধ হলে সেটা যুদ্ধ, যদি বাংলাদেশের মধ্যে দুটো অংশের মধ্যে যুদ্ধ লাগে তখন সেটাকে আমরা গৃহযুদ্ধ বলি। ধরো যখন বাংলাদেশ ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তান ছিল, তখনকার সময় কিন্তু এটা পাকিস্তানের একটা গৃহযুদ্ধ ছিল। তারপর যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো তখন সেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে। বাট যখন একটা দেশের দুটো অংশের মধ্যে যুদ্ধ হয় সেটাকে আমরা গৃহযুদ্ধ বলি। সো এখানে বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা ডিটারমিন ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন টু ব্রিং ডাউন অ্যাপারথাইড, এই অ্যাপারথাইড আইনটাকে ভঙ্গ করার জন্য, বন্ধ করার জন্য, while avoiding a civil war. অ্যাভয়েড মানে কি? চেষ্টা করা, এড়িয়ে যাওয়া। অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা। সো তিনি একটা গৃহযুদ্ধ এড়িয়ে গিয়ে অ্যাপারথাইড নামানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অর্থাৎ তিনি ভায়োলেন্স চাচ্ছিলেন না, তিনি চাচ্ছিলেন না যে কোনো মারামারি হোক এখানে বা কেউ ক্ষতিগ্রস্ত হোক। His prestige and charisma helped him win the support of the world. তার প্রেস্টিজ মানে কি? তার যে সম্মানের জায়গাটা আছে, তার সম্মান এবং তার ক্যারিজমা, এটা হচ্ছে তার ব্যক্তিত্ব। হ্যাঁ, এই ক্যারিজমা দিয়ে তার যে আকর্ষণীয় ব্যক্তিত্ব সেটাকে প্রকাশ করা হয়ে থাকে। সো তার যে ক্যারিজমা বা ব্যক্তিত্ব, এটা তাকে সাহায্য করেছে পুরো পৃথিবীর কাছ থেকে কি করার জন্য? উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তার পুরো পৃথিবীর থেকে সাপোর্ট পেতে সাহায্য করেছে। সো দেখো এই প্রথমটা কিন্তু আমরা পড়ে ফেললাম, আমরা চলে যাই সেকেন্ড পার্টে। এখানে কি বলা হয়েছে? I hate race discrimination most intensely and in all its manifestations. So আবার দেখো এটা খুব ছোট একটা ওয়ার্ড বাট ইম্পর্টেন্ট। I hate race discrimination. Race discrimination শব্দটার অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। Race discrimination মানে কি? বর্ণ বৈষম্য। তো এখানে নেলসন ম্যান্ডেলা বলছেন যে তিনি বর্ণ বৈষম্যকে ঘৃণা করেন মোস্ট ইন্টেন্সলি, খুব গভীরভাবে। ইন্টেন্স মানে হচ্ছে খুব গভীরভাবে। in all its manifestations. Manifestations মানে হচ্ছে প্রকাশভঙ্গি। এটা যত ধরনের প্রকাশভঙ্গি আছে সবটুকুতেই তিনি রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্যকে ঘৃণা করেন।
I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my days. নেলসন ম্যান্ডেলা বলেছেন যে আমি বর্ণ বৈষম্যকে সবসময় ঘৃণা করেছি এবং সবসময় এর বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমি আবার করব, এখন করব এবং আমার জীবনের শেষ পর্যন্ত করব। তারপর কি আছে, ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, এই যে এই কথাটা যে তিনি বলছেন, এটা তিনি বলেছিলেন তার acceptance speech, অর্থাৎ তিনি যখন সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন 1994 সালে, তখন তার যে স্পিচটা ছিল, তার যে বক্তৃতাটা ছিল, সেখানে তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি আরো কি বলেন, the time for the healing of the wounds has come. So হিলিং কি, সুস্থ হওয়া, হিলিং মানে ঠিক হয়ে যাওয়া, উন্ডস মানে হচ্ছে আঘাত, অর্থাৎ যেসব আঘাত আমরা পেয়েছি সেগুলোকে সারিয়ে তোলার সময় এসেছে। The moment to bridge the chasms that divide us has come. ব্রিজ মানে হচ্ছে সেতু বন্ধন করা, জোড়া লাগানো। chasms মানে হচ্ছে ফাটল, cracks, chasms একই অর্থ প্রকাশ করে। that divide us has come বলেছে যে যেসব ফাটলগুলো আমাদেরকে আলাদা করে দেয় সেগুলোকে একত্রিত করে দেওয়ার বা বন্ধ করে দেওয়ার সময় এসেছে। we have at last achieved our political emancipation. তিনি বলেছেন শেষমেশ আমরা আমাদের পলিটিক্যাল ইমানসিপেশন বা রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। অ্যাচিভ মানে অর্জন করা। তারপর তিনি কি বলেন, in 1993 সালে ম্যান্ডেলা was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prisons 3 years earlier and negotiated the end of apartheid. So তিনি বলেছেন মানে এই রিপোর্টটাতে আছে 1993 সালে ম্যান্ডেলা was awarded the Nobel Peace Prize. নেলসন ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়, যে পুরস্কারটা তিনি শেয়ার করেছেন কার সাথে, এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে। তিনি একজন হোয়াইট আফ্রিকান লিডার, তার মানে শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা, যিনি কিনা নেলসন ম্যান্ডেলাকে প্রিজন বা জেল থেকে 3 বছর আগে মুক্ত হতে সাহায্য করেছিলেন এবং অ্যাপার্থিডের যে শেষ মানে অ্যাপার্থিড আইনটার পতনটা তিনি নেগোশিয়েট করেছেন। নেগোশিয়েট করা মানে হচ্ছে তিনি এই পুরো ব্যাপারটাতে মিডিয়া মাঝখানে থেকে পুরো ব্যাপারটাকে এনশিওর করেছেন। নেগোশিয়েট মানে হচ্ছে কোনো কিছু নিয়ে যখন আমরা বারবার কথোপকথনের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছায়। তারপর কি আছে, ম্যান্ডেলা went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. So political repression মানে কি, পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, রিপ্রেশন মানে হচ্ছে শোষণ, এবং এইডস হচ্ছে একটা রোগ যেটার জন্য পুরো পৃথিবী কিন্তু অনেক চিন্তায় আছে। সো এখানে বলেছে নেলসন ম্যান্ডেলা মুক্ত হওয়ার পরে, অ্যাপার্থিড শেষ হয়ে যাওয়ার পরে এবং সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি একটা প্রমিনেন্ট রোল, তার মানে প্রমিনেন্ট মানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব দরবারে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস। কি হিসেবে, হিউম্যান ডিগনিটি অর্থাৎ মানব অধিকার এবং মানুষের সম্মানের একজন অ্যাডভোকেট হিসেবে, একজন বক্তা হিসেবে তিনি কি করেছেন, পুরো পৃথিবীর বিশ্ব দরবারে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এন্ড কি কি চ্যালেঞ্জেস তিনি কি চ্যালেঞ্জেসের ক্ষেত্রে তিনি এই ভূমিকাটা পালন করেছেন, পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, অর্থাৎ বিভিন্ন জায়গায় রাজনৈতিক শোষণ থেকে শুরু করে এইডস পর্যন্ত যেসব মানবাধিকারের বা মানুষের সম্মানকে হানি করে এরকম সমস্যা আছে, এই সব চ্যালেঞ্জ বা এই সব সমস্যা মোকাবিলা করতে তিনি বিশ্ব দরবারে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। সো আমাদের সেকেন্ড পার্টটা কিন্তু ডান। এখন আমরা চলে আসি আমাদের থার্ড পার্ট। এখানে কি বলেছে, হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে, টেলিং হিজ 20 অ্যাডোরিং কান্ট্রিমেন। সো তিনি ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে তার পাবলিক লাইফ বা তার পাবলিক জীবনটা ছেড়ে দেন তার 2004 সালে তার 86তম জন্মদিনের আগে, এবং তখন তিনি তার 20 জন অ্যাডোরিং কান্ট্রিমেন অর্থাৎ তার সাথে থাকা 20 জন নাগরিককে বলেন, ডোন্ট কল মি, আমাকে তোমরা ডেকো না, আইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। But he remained one of the world's most revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. So এখানে বলছে যে যদিও নেলসন ম্যান্ডেলা তার পাবলিক জীবনটা ছেড়ে দিয়েছেন, তিনি কিন্তু এখনো হি রিমেইন, তারপরে তিনি থেকে গিয়েছেন অ্যাজ
one of the world's most revered public figures. Revered মানে হচ্ছে সম্মানিত, revered এর আরেকটা সিনোনিম হবে cherished, অর্থাৎ যাকে সবাই অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, এইরকম একজন মানুষ হিসেবে তিনি থেকে যাবেন। এবং পাবলিক ফিগার মানে বলা হচ্ছে যে যারা সেলিব্রিটি আছে বা যাদের একটা সবার দরবারে যাদের একটা পরিচিতি আছে, এবং তার মধ্যে কি আছে, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, তার মধ্যে একটা সেলিব্রিটি হওয়ার একটা ব্যাপার আছে, বা তার মধ্যে একটা ব্যাপার আছে যেখানে তিনি খুব জনপ্রিয়, উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ। আনওয়েভারিং শব্দটা অর্থ হচ্ছে অটল, যেটা পরিবর্তন হবে না। অটল মেসেজ, অটল একটা তিনি বার্তা প্রকাশ করেন কিসের, অফ ফ্রিডম, স্বাধীনতা, রেসপেক্ট, সম্মান, এবং হিউম্যান রাইটস, মানবাধিকার। এখানে বলা হয়েছে যে নেলসন ম্যান্ডেলা তার পাবলিক লাইফ ছেড়ে দেওয়ার পরেও তিনি কি করছেন, এখন পর্যন্ত পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মানুষজনের মধ্যে একজন হয়ে আছেন, যাকে সবাই অসম্ভব ভালোবাসে, অসম্ভব পছন্দ করে। এবং কেন করে, কারণ তার যে অটল বার্তাটা আছে মানুষের সম্মানের জন্য, মানুষের মুক্তির জন্য এবং মানবাধিকারের জন্য। ওকে, পরের পার্টে কি বলেছে, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড yours wherever you are. Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked. So Nadine Gordimer নামে একজন সাউথ আফ্রিকান লেখক এবং যিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী, তিনি একসময় বলেছিলেন, রিমার্কড মানে তিনি একসময় বলেন যে নেলসন ম্যান্ডেলা হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে আছেন, সাউথ আফ্রিকাতেও আছেন, এবং আপনি যেখানেই পৃথিবীতে থাকুন না কেন আপনার সময়ের কেন্দ্রবিন্দুতেও নেলসন ম্যান্ডেলা আছেন। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner, a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. দেখো একটা সেন্টেন্সই একটা প্যারাগ্রাফ করে দিয়েছে, এত বড় সেন্টেন্স, এখানে কি হবে, The years Mandela spent behind bars. Behind bars মানে হচ্ছে জেলের ভেতর যেই বছরগুলো তিনি কাটিয়েছেন, এই বছরগুলো তাকে made him the world's most celebrated political prisoner. পলিটিক্যাল প্রিজনারের শব্দ হচ্ছে রাজনৈতিক বন্দী, বা এটার আরেকটা সুন্দর শব্দ আছে রাজবন্দী। হ্যাঁ, তিনি পৃথিবীর সবচাইতে জনপ্রিয় রাজবন্দী হয়েছিলেন তার যে বছরগুলো জেলের ভিতর কাটাতে হয়েছে সেটার কারণে। কেন? কারণ তিনি হি ইজ আ লিডার অফ মিথিক স্ট্যাচার, মানুষের কাছে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা বহন করেন, এবং অলমোস্ট তিনি একটা পৌরাণিক অর্জন করেছেন, পৌরাণিক ব্যাপার অর্জন করেছেন, অর্থাৎ মানুষ তার কথা এমন ভাবে বলে যেন তিনি আসল মানুষ না, একটা পৌরাণিক গল্পের মতো। তারপর কি আছে, ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস এন্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার। সো বলেছে যে মিলিয়ন মিলিয়ন যে কৃষ্ণাঙ্গ আছে সাউথ আফ্রিকাতে এবং অন্যান্য দেশেও, সাউথ আফ্রিকার বর্ডার পার করে, সীমারেখা পার করে অন্যান্য দেশেও যারা শোষিত মানুষ, অপ্রেস শব্দটা অর্থ হচ্ছে অত্যাচারিত মানুষ, শোষিত মানুষ, তাদের কাছে নেলসন ম্যান্ডেলা একজন পৌরাণিক গল্পের নায়কের মতোই। এবং এই কারণে যে বছরগুলো তাকে জেলের ভিতরে কাটাতে হয়েছে সেই বছরগুলোতে তিনি একজন সবচাইতে জনপ্রিয় রাজবন্দী হিসেবে পরিচিত হয়েছেন। ওকে, এখন চলো আমরা চলে আসি নেলসন ম্যান্ডেলার গল্পের একদম লাস্ট পার্টটাতে। এখানে কি বলেছে, charged with capital offenses in the 1963 Rivonia trial. His statement from the dock was his political testimony. So বলছে যে যখন তাকে ক্যাপিটাল অফেন্স অর্থাৎ একদম সর্বোচ্চ যে অপরাধ তিনি করতে পারেন সেই সর্বোচ্চ অপরাধ দিয়ে তাকে বলেছে যে তিনি দেশের বিরুদ্ধে একটা সর্বোচ্চ অপরাধ করেছেন, মৃত্যুযোগ্য অপরাধ করেছেন, মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধ করেছেন। এইটার কারণে তার যে ট্রায়ালটা হয়েছিল সেটাকে বলা হয় 1963 রিভোনিয়া ট্রায়াল। এই ট্রায়ালে ডকে দাঁড়িয়ে বা কাঠগড়ায় দাঁড়িয়ে, ডক শব্দটার অর্থ কি, ডক মানে হচ্ছে কাঠগড়া, হ্যাঁ, কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন বা তিনি যে বিবৃতিটা দিয়েছিলেন সেটাই ছিল তার পলিটিক্যাল টেস্টিমনি, সেটাই ছিল তার রাজনৈতিক বক্তব্য। During my lifetime, I have dedicated myself to this struggle of the African people. তিনি বলেছেন যে আমার পুরো জীবন জুড়ে আমি নিজেকে বিলিয়ে দিয়েছি বা আমি নিজের জীবনটাকে উৎসর্গ করেছি to this struggle of the African people, আফ্রিকার মানুষের সংগ্রামের প্রতি। I have fought against white domination and I have fought against black domination. Domination শব্দটার অর্থ হচ্ছে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দেওয়া বা অন্যের উপর প্রভাব বিস্তার করতে চাওয়া। So
এখানে নেলসন ম্যান্ডেলা বলছেন যে যখন শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করছিল সেটার বিরুদ্ধে আমি যেমন সংগ্রাম করেছি, যখন কৃষ্ণাঙ্গরা এটা চেষ্টা করেছে সেটার বিরুদ্ধেও আমি সংগ্রাম করেছি। I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. তিনি বলছেন যে আমি সবসময় আমার মনে লালন করেছি, চেরিশ মানে মনের ভিতর লালন করা, আমি সবসময় আমার মনে এমন একটা সমাজের চিন্তা লালন করেছি যেটা ডেমোক্রেটিক এবং ফ্রি, অর্থাৎ যেটা গণতন্ত্র পালন করে এবং যেটা মানুষের মুক্তির কথা বলে, যেখানে সব মানুষ একসাথে হারমোনি অর্থাৎ শান্তিতে থাকে এবং সবাই সমান সুযোগের অধিকার পায়। হি টোল্ড দ্য কোর্ট, এই কথাটা তিনি কোর্টে বলেন। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ। এটাই একটা সিচুয়েশন বা এটাই একটা আদর্শ যেটার জন্য আমি বেঁচে থাকতে চাই এবং যেটা আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই। কিন্তু যদি প্রয়োজন হয় এটাই এমন একটা সিচুয়েশন বা এমন একটা আদর্শ যেটার জন্য আমি মৃত্যুবরণ করতেও রাজি আছি। তারপর কি আছে? ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, the clan name by which he was known. ক্ল্যান নেম মানে হচ্ছে গোত্রের নাম, তার যে গোত্র সেটার নাম হচ্ছে মাদিবা এবং তাকে এই কারণে বলা হতো কি মাদিবা। তার বন্ধুরা তাকে খুব ভালোবাসতো এবং ভালোবেসে মাদিবা ডাকতো। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস এবং ডিগনিটি। এবং মানুষ কি করতো? তার যে হিউম্যানিটি অর্থাৎ তার যে মানবতা, তার যে কাইন্ডনেস, তার মধ্যে যে দয়া এবং যে সম্মান, সেটাকে সবাই অসম্ভব পছন্দ করত। সো আমরা কিন্তু এই অংশটা কমপ্লিট করে ফেলেছি এবং এর মাধ্যমে নেলসন ম্যান্ডেলার যে প্যাসেজটা লাইন বাই লাইন আমাদের পড়া কিন্তু কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু স্লাইডে তোমাদের জন্য বাংলা অর্থটা দেওয়া আছে, তুমি যদি পড়তে গিয়ে কোথাও আটকে যাও এখানে দেখে নিলেই চলবে। আমরা যেটা করব, আমরা এখন এমসিকিউ কোয়েশ্চেনস এন্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেনস প্র্যাকটিস করব। চলো শুরু করি। তো প্রথমে কি আছে? দ্য ওয়ার্ড রেকনসিলিয়েশন। ওকে, দ্য ওয়ার্ড রেকনসিলিয়েশন মিনস, অর্থাৎ রেকনসিলিয়েশনের অর্থ কি আমরা জানি যে পুনর্মিলন। সো চলো অপশনগুলো দেখি। অপশন এ তে কি আছে? an end to a disagreement and the start of a good relationship again, অর্থাৎ কোনো একটা ডিসএগ্রিমেন্ট বা ঝামেলা থেকে আমরা শেষ করে নতুন করে একটা ভালো রিলেশনশিপ শুরু করছি। কামিং টুগেদার, একত্রিত হওয়া। হ্যাভিং গুড রিলেশন, ভালো সম্পর্ক রাখা। ডিসলভিং হস্টিলিটি, কোনো জায়গাতে খুব শত্রুভাবাপন্ন একটা অসুবিধা আছে, সে সমস্যা আছে, সেটাকে ডিসলভ করা, বন্ধ করে দেওয়া। এটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন এ, অ্যান এন্ড টু আ ডিসএগ্রিমেন্ট। পুনর্মিলন মানে কি? আমাদের কোনো কারণে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আমরা আবার একত্রিত হয়েছি। সো এটা হবে অপশন নাম্বার এ। কোয়েশ্চেন 2, দ্য ওয়ার্ড এমবডি মিনস, এমবডি শব্দের অর্থ কি? প্রথমটা কি আছে? শোয়িং সামথিং, কোনো কিছু দেখানো। এক্সপ্রেসিং অর রিপ্রেজেন্টিং অ্যান আইডিয়া অর আ কোয়ালিটি, আমাদের কোনো একটা আইডিয়া বা কোয়ালিটিকে প্রকাশ করা। বিলিভিং সামথিং ক্লিয়ারলি, কোনো কিছু খুব দৃঢ়ভাবে বিশ্বাস করা। আর গিভিং অ্যান এক্সাম্পল, কোনো কিছুর একটা উদাহরণ দেওয়া। এখন এটা যেটা হবে যে এমবডি মানে হচ্ছে এক্সপ্রেসিং অর রিপ্রেজেন্টিং অ্যান আইডিয়া অর আ কোয়ালিটি, অর্থাৎ আমরা রিপ্রেজেন্ট করছি, কোনো কিছুকে প্রকাশ করছি, এমন অর্থ প্রকাশ করে। তারপর আমরা চলে আসি পরের কোয়েশ্চেনে। ওকে, সো পরের কোয়েশ্চেনটাতে আমাদেরকে কি বলেছে? এমানসিপেশন ইজ নট সিনোনিমাস টু, এমানসিপেশন বা মুক্তি শব্দটা কোন শব্দটার সিনোনিম নয়? ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, এনস্লেভমেন্ট এবং ইমপ্রিজন। সো এখানে দেখো এমানসিপেশন, এখানে যে শব্দটার সিনোনিমাস, এমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। সো ফ্রিডম শব্দটার মানে হচ্ছে মুক্তি, হ্যাঁ। তারপরে ইন্ডিপেন্ডেন্স শব্দটার মানে হচ্ছে স্বাধীনতা, এনস্লেভমেন্ট মানে হচ্ছে দাসত্ব করে রাখা, কাউকে দাস করে রাখা, এবং ইমপ্রিজন মানে হচ্ছে কাউকে বন্দি করে রাখা। সো এইখানে যদি খেয়াল করে দেখি, ইমানসিপেশন শব্দটা হচ্ছে মুক্তি বোঝায়। সো এটার সাথে ফ্রিডম আর ইন্ডিপেন্ডেন্স দুইটাই সিনোনিমাস, এই দুইটা উত্তর হবে না। এখন এই 3 আর 4 নাম্বারের মধ্যে দুটোই কিন্তু আসলে উত্তর হতে পারে, তুমি যেটাই দাও হবে, কারণ এটা সিনোনিমাস না এনস্লেভমেন্টের সাথে এবং ইমপ্রিজনের সাথে। সো এখানে বেশি কারেক্ট আনসার হচ্ছে এনস্লেভমেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে ম্যান্ডেলা ট্রাইড নট টু ড্যাশ আ সিভিল ওয়ার, তিনি সিভিল ওয়ার কি করতে চেয়েছিলেন? অ্যাভয়েড করতে চেয়েছিলেন। সো এখানে স্টার্টের সাথে কোনো একটা সিনোনিমাস শব্দ বসবে, তিনি
চেষ্টা করেছিল সিভিল ওয়ার শুরু না করার। সেখানে অপশন কি কি আছে? শান আ সিভিল ওয়ার, ট্রাইড নট টু শান কিন্তু হবে না, ট্রাইড নট টু এসকেপ, tried not to fight shy of, নাকি tried not to meet। এখানে সঠিক উত্তর হবে meet a civil war। যদি এই নটটা না থাকতো তখন আমরা এই তিনটা দিতে পারতাম, যেহেতু নটটা আছে meet দিতে হবে। খুব খেয়াল করে এরকম প্রশ্নগুলো উত্তর দিবে, দেখবে যে একটা নটের কারণে তোমার ভোকাবুলারি অর্থই চেঞ্জ হয়ে গেছে বা সেন্টেন্সটাই অন্য কিছু চাচ্ছে। সো খুব সাবধানে এটার উত্তর করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এখানে বলেছে ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা টু আ ড্যাশ স্টেট। তিনি সাউথ আফ্রিকাকে একটা কি স্টেটের দিকে ধাবিত করেছেন? বেটার স্টেট, নিউট্রাল স্টেট, অ্যাডভান্সড স্টেট, নাকি ব্রডার স্টেট? খেয়াল করে দেখো, তিনি চেয়েছিলেন একটা মাল্টি রেশিয়াল ডেমোক্রেটিক সোসাইটি করতে। মাল্টি রেশিয়াল মানে কি? যেখানে সবার অধিকার থাকবে, যেটা কারো পক্ষেই পক্ষপাতিত্ব করবে না। তাই এটার উত্তরটা হবে আর নিউট্রাল স্টেট, অর্থাৎ তিনি চেয়েছিলেন যেখানে সবাই সমান অধিকার পাবে। এই প্রশ্নটা যদি খেয়াল করে দেখো, এটা কিন্তু প্যাসেজটা ভালো করে বুঝলে তবেই তুমি উত্তর করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 6, imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. Here 3 decades means 3 decade মানে কত বছর বোঝায়? খুব ইজি প্রশ্ন। 3 years, 30 years, 33 years, 300 years। এটা সঠিক উত্তর হচ্ছে 30 years। 3 দশক মানে 30 বছর, 1 দশক মানে 10 বছর। এখন আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। এখানে কি বলেছে? হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ। তিনি কি করেছেন? আমরা চলে এসেছি রাইট এখানে। সো তিনি কি করেছেন? তার পাবলিক লাইফটা তিনি আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন 2004 সালের জুনের আগে, বিফোর হিজ 86th বার্থডে, 5th বার্থডে, 4th নাকি 83rd? এটা সঠিক উত্তর হবে 86th বার্থডে। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা এন্ড ফন্ডলি কল্ড হিম মাহিবা, মারিবা, মাদিবা, নাকি মারুবা? এটা খুব ইজি, এটার উত্তর হচ্ছে মাদিবা। এবং ইজি হলেও এগুলির উত্তর কিন্তু তুমি তখনই পারবে যখন আসলে তুমি প্যাসেজটা ভালো করে পড়েছো। প্যাসেজ না পড়ে কিন্তু বাবা এটা উত্তর করা খুব কঠিন হয়ে যাবে, বারবার প্যাসেজ পড়তে হবে। পরীক্ষায় প্রশ্ন হাতে পেলে সবার আগে প্যাসেজটা ভালো করে পড়বে। ওকে, তারপর কি আছে? লর্ডেড রেফার্স টু, লর্ডেড মানে কি? তাকে খুব উদযাপন করা, তাকে খুব ভালোবাসা, প্রশংসা করা। এখানে কি কি হতে পারে? ডিসগাস্টিং, অ্যাডমায়ার্ড, হেট্রেড, এক্সপোজড। সো ডিসগাস্টিং মানে হচ্ছে যা একদমই অপছন্দ করে, ঘৃণ্য এরকম। অ্যাডমায়ার্ড মানে হচ্ছে খুব ভালোবাসাপূর্ণ, হেট্রেড মানেও ঘৃণ্য, আর এক্সপোজড মানে হচ্ছে কাউকে কোনো কিছু প্রকাশ করে দিচ্ছে, ওপেন করে দিচ্ছে এরকম। সেটা সঠিক উত্তর হবে অ্যাডমায়ার্ড। And last MCQ, apartheid is similar to differentiation, integration, connection and unity. এখানে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন মানে একত্রিত করা, কানেকশন মানে সংযুক্ত করা, ইউনিটি মানে হচ্ছে একতা। সো এই তিনটা হবে না, এটা সঠিক উত্তর হচ্ছে ডিফারেন্সিয়েশন, আলাদা করা। অ্যাপার্থেইড মানে হচ্ছে আলাদা করে দেওয়া, বৈষম্য তৈরি করা। তো আশা করি তুমি এই যে 10টা MCQ আমরা প্র্যাকটিস করলাম এটা বুঝতে পেরেছো। এখন চলো আমাদের ক্লাসের শেষ পার্টে আমরা কিছু ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। এবং আমি প্রতি ক্লাসে যেটা বলি, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সে অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে উত্তরটা। বইয়ের কথা সরাসরি তুলে দিলে ভালো মার্কস আসবে না। সো চলো দেখি প্রথম প্রশ্নটা কি। ওয়াই ইজ ম্যান্ডেলা, প্রথম প্রশ্নটা হচ্ছে why is Mandela called an icon of peace and reconciliation? কেন নেলসন ম্যান্ডেলাকে শান্তি এবং পুনর্মিলনের একটা প্রতীক হিসেবে বলা হয়? Nelson Mandela paved the way of freeing South Africa from the shackles of apartheid to achieve a democracy that accommodates diversity and inclusion. For his efforts against racism, he is regarded as an icon of peace and reconciliation. So এখানে আমরা বলছি যে নেলসন ম্যান্ডেলা আসলে সাউথ আফ্রিকাকে অ্যাপার্থাইডের শিকল থেকে মুক্ত করে একটা এমন ডেমোক্রেসি বা একটা এমন গণতন্ত্রের দিকে ধাবিত করেছেন যেটা কিনা বৈচিত্র্য এবং সব মানুষকে একসাথে করাতে বিশ্বাস করে। এবং তার এই যে বর্ণবাদের বিরুদ্ধে তার যে চেষ্টা, এটার কারণে তাকে পিস, শান্তি এবং পুনর্মিলনের একজন প্রতীক হিসেবে ধরা হয়। সেকেন্ড প্রশ্নে বলা হচ্ছে why was he imprisoned? তাকে কেন বন্দী করে রাখা হয়েছিল? ম্যান্ডেলা was imprisoned for nearly 3 decades for his fight against white dominance prevailing in his country. তার দেশে যে শ্বেতাঙ্গদের যে ডমিনেন্সটা বা তাদের যে প্রভাব বিস্তার, অত্যাচারটা চলছিল, সেটার বিরুদ্ধে তিনি কি করেছেন? 3 দশকের জন্য সেটার বিরুদ্ধে তিনি
সংগ্রাম করেছেন বলে তাকে 3 দশকের জন্য বন্দী করে রাখা হয়। তারপর চলে আসি কোয়েশ্চেন নাম্বার 3 তে। এখানে কি বলা হয়েছে, why did Mandela stick to his resolve? তিনি কেন তার যে সংকল্প সেটাতেই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। Mandela stuck to his resolve so that he could emancipate his people from the shackles of apartheid and could establish democracy in South Africa. তিনি চেয়েছিলেন তার মানুষকে, তার সাউথ আফ্রিকার মানুষকে অ্যাপার্থিড বা বর্ণ বৈষম্য থেকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। কোয়েশ্চেন নাম্বার 4, what did Mandela say about race discrimination? তিনি বর্ণ বৈষম্য নিয়ে কি বলেছিলেন? Regarding race discrimination, Mandela expressed his intense hatred and he stated that he had fought it all during his life and he would carry on this fight until the end of his days. So এখানে বলেছে যে রেস ডিসক্রিমিনেশন বা বর্ণ বৈষম্য নিয়ে ম্যান্ডেলা বলেছিলেন যে তিনি সারা জীবন তিনি এটার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং তার জীবনের শেষ পর্যন্ত তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করবেন। আমরা একদম ক্লাসের লাস্ট প্রশ্নে চলে এসেছি। এখানে বলেছে হোয়াট হ্যাপেন টু ম্যান্ডেলাস লাইফ ইন 1994? 1994 সালে তার জীবনে কি ঘটেছিল? ম্যান্ডেলা বিকেম সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। নেলসন ম্যান্ডেলা 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এখন আমাদের ক্লাসে কিন্তু কন্টেন্ট ডান। আমরা কি কি করেছি, আমরা নেলসন ম্যান্ডেলা পুরো প্যাসেজটা পড়েছি অর্থ সহ, আমরা এমসিকিউ সলভ করেছি কিছু এবং আমরা কিছু ওপেন এন্ডেড কোয়েশ্চেনসও দেখেছি। তোমাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, অবশ্যই এই ক্লাসটা শেষ হওয়ার পরে ভালো করে রিভিশন নোটসে যে ভোকাবুলারি আছে সেটা একবার পড়বে এবং পরীক্ষায় যদি এই প্যাসেজটা একবার পড়ে ঠান্ডা মাথায় উত্তর করা শুরু করবে। আমি আশা করি এই প্যাসেজটা যদি পরীক্ষায় আসে তোমার আর কোনো অসুবিধা থাকবে না। হোপফুলি তুমি খুব ভালো করে উত্তর দিতে পারবে। তোমার জন্য খুব শুভকামনা।